যখন এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব তখন হয়তো লক্ষ্মী পুজোটাও হয়ে গেছে, কিন্তু আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও। অনেকটা পিছিয়ে গেছি, আসলে অনেকগুলো ভিডিও তুলে রেখেছি কিন্তু এডিট করা হয়ে ওঠেনি। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি, আর তার সাথে শুভ বিজয়ার প্রণাম আর শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এই কিছুটা দিন আগে আমি আমার ঘরের যে রঙটা ছিল হলুদ রঙ, সেটাকে পরিবর্তন করে সাদা করে দিয়েছি। আর তার সাথে না মোটামুটি একটু ম্যাচিং করে সমস্ত যে ফার্নিচার ছিল ছোটোখাটো জিনিসগুলো আমার, সেগুলোর রঙও পরিবর্তন করে সাদা করে দিয়েছি। তো আমার সিংহাসনটার রঙ ছিল একটু কালো সানমাইকারের উপরে, কালো ঠিক না, ডিপ খয়েরি, ওটাকেও আমি রঙ করে দিয়েছি সাদা। পরবর্তীকালে ওই সাদা রঙটা পরিবর্তন করে সাদা সানমাইকার করে দেবো। দিদিভাই আমি বিছনার চাদরটা আমায় দিয়েছিল নীল সাদা, আর তার সাথে এই যে দেখছো হলুদ যে চাদরটা, এইটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে আমার লাস্ট অ্যানিভার্সারি, মানে আমি দুটো অ্যানিভার্সারি মাকে নিয়ে পেয়েছিলাম, তার মধ্যে এটা ছিল লাস্ট অ্যানিভার্সারি। সেই সময় বুজু তো খুব ছোট ছিল, বুজু হলুদ রঙ খুব পছন্দ করতো, তাই জন্য মা এই হলুদ চাদরটা দিয়েছে। তো সেটা এখন আমি রেখে দিয়েছি, যেহেতু বিছনার তলায় 2-3টে চাদর পাতা থাকে আমার, তার জন্য না এই চাদরটা এখনও নষ্ট হয়নি। চাদরটার কিন্তু বয়স প্রায় 16 বছরের উপর হয়ে গেছে। দিদিভাই এই চাদরটা দিয়েছে, এই চাদরটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এর সাথে আরেকটাও আমাকে চাদর দিয়েছে, সেটাও আমার খুব পছন্দ হয়েছে, দিদিভাই আমাকে নিয়ে গিয়েই কিনেছিল। আর আমার ঘরে এখন প্রিন্স এসছে তার সব সঙ্গী সাথীদের নিয়ে কাজ করতে। তো এইখানে ছোটো একটা আমি ওয়ার্ড্রপ বা ক্যাবিনেট যেটাই বলো, সেটা একটা তৈরি করছিলাম। তো ওইটা ওরা লাগাচ্ছে, ওরা ফিট করতে করতে ওদেরকে আমি চা দিলাম। ওরা আর কিছু খায় না চা ছাড়া। তারপর আমরা সেজে গুজে বেরোবো পঞ্চমীর ঠাকুর দেখতে। এখানে 6টা বেজে গেছে, তাই সবাই চলে এসেছে পার্কের মধ্যে। আমাদের টাইম দেওয়া ছিল যেন, যে 6টার মধ্যে আমরা সবাই পার্কের মধ্যে এসে দাঁড়াবো। আসলে রিক্সার টাইম দেওয়া ছিল 6:15। 6:15 থেকে 6:30টার মধ্যে রিক্সা আমাদের ছেড়ে দেবে, আর যত দেরি হবে তত আমাদেরই টাইমটা কাউন্ট হতে থাকবে। আর এই রিক্সা আমাদের 2 ঘন্টার জন্যই ভাড়া নেওয়া হয়েছে। এই 2 ঘন্টার সময়ের মধ্যে যে কটা ঠাকুর দেখতে পারা যাবে আশেপাশে, আমরা ঠিক সে কটা ঠাকুরই দেখে নেব। যদি তার থেকে একটু বেশি হয় তাহলে বেশি, একটু কম হলে কম, কিন্তু ওই টাইমটা 2 ঘন্টা। যদি কেউ চায় আর একটু বেশিক্ষণ ঘুরতে, তাহলে তারা আর একটু সময়ও নিতে পারে। কিন্তু যেহেতু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বয়স্ক মানুষ থাকে, তারা বেশ কিছুক্ষণ রিক্সায় বসার পর আবার ওঠানামা করার পর তাদের শরীর আর দেয় না, তার জন্য আমরা মোটামুটি আশেপাশে কয়েকটা ঠাকুর দেখেই আবার ফিরে আসবো। রাস্তায় খুচখাচ কিছু খাওয়ার পর আমরা প্রতি বছর আসি। আসার পর তপতি কাকিমা তার বাড়িতে খুচকাচ হোক বা একটু বড়সড় ডিনারেরই হোক ব্যবস্থা করে, কিন্তু এবছর যেহেতু কাকিমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য আর এই ব্যাপারটা রাখা হয়নি। তাই আমরা পার্কেই খাবো কেনা খাবার। এখন মোটামুটি সবাই সবার পার্টনার নিয়ে রিক্সাতে উঠে পড়েছে। একবার লাস্ট চেক করে নেব যে কারা ঠিকঠাক উঠেছে বা বসেছে কিনা। অনেক সময় হয় ছোট রিক্সা থাকলে একটু বয়স্ক মানুষদের চাপাচাপিতে কষ্ট হয়, কিন্তু এবার দেখলাম রিক্সাগুলো সবকটাই মোটামুটি বেশ বড়। 2জন কেন 3জনে একটা রিক্সায় বসতে পারবে। যেমন আমাদের রিক্সায় আমি, দিদি আর ফুলি বৌদি বসছে। একটা একটা করে ঠাকুর দেখা আমাদের শুরু হয়ে গিয়েছিল। আর যারা যারা নামতে পারেনি রিক্সার থেকে, তো তারা রিক্সাতেই রয়েছে। যেহেতু সদ্য আমরা রিক্সায় এখন উঠেই একদম বাড়ির সামনে একটা ঠাকুর ছিল, সেইখানে এসেছি। এটা নিউ সন্তোষপুর। ঠাকুর দেখতে যাই ঠিকই সবাই মিলে আনন্দ হওয়ার জন্যে,
আমি আবার এখন না খুব একটা বেশি লাইন দিয়ে বা ভিড়ে ঠাকুর দেখতে একদম পছন্দ করি না। ওই বাইকে করে চলতে চলতে যাব, বেশ কিছু দূর যাওয়ার পর যখন বাইকে বসতে বসতে আর ভালো লাগবে না, তখন নেমে ঠাকুর দেখবো, সেগুলো ভালো লাগে। থিমের ঠাকুর দেখতেও ভালো লাগে, কিন্তু আমার জন্য থিমের ঠাকুরের থেকেও সেই সাবেকি না ঠাকুর দেখতে বেশি ভালো লাগে। আসলে দোষটা আমার, অনেক জায়গায় যাই ঠিকই থিমের ঠাকুর দেখি, থিমের ঠাকুর আমি বুঝতেই পারি না যে কী ব্যাপারটা বোঝাতে চেয়েছে। তাই সবাইকে জিজ্ঞেস করি এটার মানেটা কি, ওটার মানেটা কি। ঠিক যেমন এখানেও এসেছিলাম আমি এই লেকপল্লিতে, আমি দেখলাম প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট এটাও বোঝা গেল যে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি পঞ্চমীর দিন, অনেকটা কিছু কাজও বাকি ছিল, কিন্তু আমি না বুঝতে পারছিলাম না এটা কি আসলে বানিয়েছে। তো তাই অনেককেই জিজ্ঞেস করতে হচ্ছে আমাকে যেটা কি আসলে। ছোটবেলায় সেই বাড়ির মতন থাক 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 করা উঁচু উঁচু প্যান্ডেল আর বড় বড় মা দুর্গা টানা টানা চোখ মনে আছে। সেই সময় আমাদের পাড়ার প্যান্ডেলের যে ঠাকুর আসতো, সেই ঠাকুর যে গড়াতো তার নাম ছিল মোহনবাসী রুদ্রপাল। সেই ঠাকুরের চোখ আর সেই ঠাকুর কিন্তু আমি এখনও মিস করি। ক্লাস 5-এ পড়াকালীনই এই পাড়া ছেড়ে চলে গেছিলাম আমরা এখন যেইখানে থাকি সেইখানে। তারপরও আসি এইখানকার প্যান্ডেলের ঠাকুর দেখতে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যে এইখানে আমরা পুজো দিতাম, অঞ্জলি দিতাম, কত খেলতাম, খুব মজা করতাম। সেই সময় থাকতো সাথে বন্ধুদের মধ্যে পিঙ্কি, মুনিয়া, মুনমুন, আমরা 3 বোন। আর সঙ্গী হিসাবে থাকতো আমাদের সবার হাতে একটা করে বন্দুক, তাতে ভর্তি করা থাকতো ক্যাপ, আর থাকতো সাথে আমাদের 2টো রিজার্ভ করা ক্যাপের বান্ডিল, তাতে থাকতো টিপ ক্যাপ, আবার থাকতো রিল ক্যাপ। সাথে পয়সা দিত বাড়ির লোকেরা 5 টাকা করে। সেই সময় সেই 5 টাকার দাম ছিল প্রচুর, আর এই 5 টাকাটাই আমরা খুব খুশি ছিলাম। মামু আসতো, মামুর কাছ থেকে আলু কাবলি, চালতা এগুলো যেমন ইচ্ছা তেমন খেতাম আর খেলতাম। ফুচু দাদাদের বাড়িতে বসে, ওখানে একটা খেলার জায়গা ছিল, সেখানে বসে আমরা খেলতাম। খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলো, জুতো মোজা সাথে নতুন জামা আর আনন্দের দিন। একটা গল্প মনে পড়ে যায় ঠিক এই পুজোর সময় আসলে, বিশেষ করে যখন আমি এই এভিনিউ সাউথে ঠাকুর দেখতে আসি তখন। ছোটোবেলার একটা কথা ভাবলে এখনও হাসি পায়। মা সেই সময় বলেছিল যে মা দুর্গা যখন কৈলাস থেকে বাপের বাড়িতে আসে তখন কি খাচ্ছে, কি আনন্দ করছে, এগুলো দেখার জন্যে শিব ঠাকুর উপর থেকে দেখে। আমি ভাবলাম ভালোই তো সুযোগ আছে, শিব ঠাকুরকেও দেখা হবে। তাহলে প্যান্ডেলের বাইরে ওই রোদের মধ্যে আমি হাঁ করে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম হয়তো এক্ষুনি ওইখান থেকে উঁকি মারবে শিব ঠাকুর। পেজা পেজা মেঘ থাকতো, সেই মেঘের আড়ালেই হয়তো উনি বসে আছেন। এরম করে বেশ কিছুটা সময় কাটানোর পর বাড়ি ফিরে মাকে বলেছিলাম কোথায় শিব ঠাকুর থাকে। আমি তো অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম, কোনো তো শিব ঠাকুরকে দেখতে পেলাম না। তখন মা বলছিল আরে আকাশের দিকে না, মা দুর্গার পিছনের দিকে তাকিয়ে দেখবি উপরের দিকে ঠাকুর থাকে, শিব ঠাকুর, ওইখান থেকেই উনি দেখেন। জিনিসটা আমার তখন মোটেই পছন্দ হয়নি, যে আমি হাঁ করে তাকিয়ে রাখলাম আকাশের দিকে যে শিব ঠাকুরকে সেখান থেকে দেখবো বলে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এখনও যখন আমি শিব ঠাকুরকে দেখি মা দুর্গার পিছনে, আমি এখনও সেই দিনের কথা মনে পড়ে। এখন এসেছি ত্রিকোণ পার্কে। এখানে যেহেতু অনেক বয়স্ক মানুষ, আর সেহেতু ওনারা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছিল যে এখানে খুব ইজি হবে আমাদের ঢুকতে। হাত এখন পৌঁছে গেছিলাম আমরা ত্রিকোণ পার্কে। এইখানে আসার পর এই প্যান্ডেলটাও আমার বেশ ভালো লেগেছিল, তার সাথে অন্ধকারের মধ্যে মৃদু মৃদু আলো জ্বলছিল, সেটাও বেশ ভালো লেগেছিল।
আর ঠাকুরের জায়গাটাও ছিল খুব সুন্দর মানানসই, নীল লালটের মধ্যে মাঝখানে ঠাকুর। কিন্তু একটাই কথা, আমি প্যান্ডেলের থিমটা বুঝতে পারিনি। চলতি পথে রাস্তায় অনেক প্যান্ডেলই ছিল, যেগুলো রিক্সা থেকে নামার প্রয়োজন ছিল না, সেগুলো আমরা রিক্সা থেকে বসেই দেখেছিলাম। এইটা ছিল বটতলা বাজারের একটা প্যান্ডেল, যার প্যান্ডেলের সাথে ঠাকুর ছিল অসাধারণ। আমরা আর প্যান্ডেলের দেখার জন্য নামিনি রিক্সা থেকে চলতে চলতে দেখেছিলাম। এবারে ঠাকুর দেখা আমাদের খুব একটা ভালো হলো তা নয়, বেশ কিছুক্ষণ রাস্তায় একই জায়গায় জ্যামে দাঁড়িয়েছিলাম। অনেকটা টাইম সেখানেও নষ্ট হয়েছে, বয়স্ক মানুষদের ধৈর্যও হারিয়ে গেছিলো। ফলে আমরা আর বেশি দূর যাইনি, মোটামুটি ঝিল পার্ক দেখে আবার আমরা শহীদনগর দেখে বাড়ি ফিরেছিলাম। আর এই ঝিল পাড়ের যে ঠাকুরের প্যান্ডেলটা আর বটতলা বাজারের প্যান্ডেলটা কিন্তু অনেকটা একই ছিল। এই ভিডিওর মাঝপথে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা এখন অবধি এই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশেও থেকো। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা এখন এসেছি বিবেকনগরের একটা প্যান্ডেলে। এই ঠাকুরটি আমার খুব ভালো লাগছিলো। যখন রামলাল বাজার তারাপীঠে এই ঠাকুরটা তৈরি হচ্ছিল তখনই আমি দেখেছিলাম। এই শাড়িটা তখনই খুব পছন্দ হয়েছিল, পুরো ভেলভেটের উপরে শাড়িটা। সাথে এই প্যান্ডেলটা কিন্তু ছিল থিমের হলেও আমি এইরকম প্যান্ডেল বুঝতে পারি, আর এরকম প্যান্ডেল আমার বেশ ভালো লাগে। এবার সর্বশেষ আমাদের ছিল শহীদনগরের প্যান্ডেল। শহীদনগরের প্যান্ডেলটা এবারও ভালো হয়েছে, গত বছরেরটা আমার বেশি ভালো লেগেছিল। এই হচ্ছে মা দুর্গা, দেখে মনে হচ্ছে সেই ছোটোবেলার দুর্গা পুজো। আমরা যত পঞ্চমীর দিন এসেছি, এখনও মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়নি। ঠাকুর দেখার পর ভাগ্যে জুটলো প্রসাদও। তো সেই প্রসাদ সবাই একটু একটু করে ভাগ করে খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা এখান থেকে যাব গিয়ে বাড়ির দিকেই। আজ পঞ্চমী, আর এবারের মতন পঞ্চমীর ঠাকুর দেখার পালা শেষ, বাড়ির দিকে ফেরার পালা শুরু। রাতের বেলা হয়তো আবার আমরা যাব বাইকে করে ঠাকুর দেখতে। এখন যাচ্ছি বাড়ির দিকে। তার সাথে আজকের মতন আমি আমার এই ছোট্ট গল্পটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। আর এখনও অনেক গল্প বাকি আছে। আবার দেখাবে আরেকটা নতুন কোনো গল্প নিয়ে।